আন্তর্জাতিক বিরতির পর আজ থেকে আবার মাঠে গড়াচ্ছে ইউরোপের ক্লাব ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে বিকেল 5:30টায় সেন্ট মেরি স্টেডিয়ামে সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। রাত 8টায় অ্যানফিল্ডে নটিংহামকে আতিথ্য দেবে লিভারপুল। একই সময়ে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি খেলবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে। আর রাত 1টায় বোর্নমাউথের মুখোমুখি হবে চেলসি। নতুন মৌসুমের শুরুটা একদমই ভালো হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রথম ম্যাচে জয় পেল, পরে 2 ম্যাচ হেরেছে বেশ বাজেভাবে। এখন পর্যন্ত 3 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে টেবিলে 14 নম্বরে অবস্থান রেড ডেভিলদের। ম্যান ইউনাইটেডের দুশ্চিন্তার অন্যতম কারণ রক্ষণভাগ। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে দিয়েগো দালোট, দি লিগটরা। এদিকে রাশফোর্ড, জিকর্জিরাও পারছেন না দলকে গোল এনে দিতে। তাই এই ম্যাচে সবকিছু ভুলে দুর্বল সাউদাম্পটনকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া টেন হাগ শিবির। রাত 8টায় অ্যানফিল্ডে নটিংহামকে আতিথ্য দেবে লিভারপুল। এবারের মৌসুমে দুর্দান্ত সূচনা করেছে অল রেডস। টানা 3 ম্যাচ জিতে 9 পয়েন্ট নিয়ে টেবিলে 2-এ আছে তারা। মোহাম্মদ সালাহ, দিয়েগো জোটা, লুইস দিয়াজরা আছেন সেরা ফর্মে। শুরু থেকে জমাট রক্ষণও বেশ ভরসা যোগাচ্ছে তাদের। এখন পর্যন্ত 3 ম্যাচই ক্লিন শিট রেখেছেন অ্যালিসন বেকার। নটিংহামকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করার লক্ষ্য থাকবে লিভারপুলের। একই সময়ে ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি। গত মৌসুম যেখানে শেষ করেছিল, ঠিক যেন সেখান থেকেই নতুন মৌসুমে শুরু করেছে তারা। টানা 3 ম্যাচ জিতে টেবিল টপার সিটিজেনরা। হালান্ড, ডি ব্রুইনারা আছেন দুর্দান্ত ছন্দে। নিয়মিতই প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসাচ্ছেন তারা। সম্প্রতি সিটির বিপক্ষে আর্থিক নীতিমালা ভঙ্গের জন্য অভিযোগ গঠন করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। তবে মাঠের বাইরের ঘটনাকে একপাশে রেখে ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না গার্দিওলা বাহিনী। ইপিএল এর অন্য ম্যাচে ভাইটালিটি স্টেডিয়ামে আরেক জায়ান্ট চেলসিকে আতিথ্য দেবে বোর্নমাউথ। গত মৌসুমের হারের বৃত্ত থেকে এবারও বের হতে পারেনি চেলসি। হার দিয়ে নতুন মৌসুম শুরু করা দ্য ব্লুরা 3 পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের 11তে। অন্যদিকে 5 পয়েন্ট নিয়ে চেলসির চেয়ে 3 ধাপ উপরে বোর্নমাউথ। তাই তাদের হারিয়ে 3 পয়েন্ট আদায় করতে হলে বেশ শক্ত পরীক্ষা দিতে হতে পারে এনজো মারেস্কা শিষ্যদের। এদিকে অ্যানোয়েট স্টেডিয়ামে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এবারের মৌসুমটা ভালো খারাপ মিলিয়েই কাটছে গ্যালাকটিকোদের। এখন পর্যন্ত 2 জয় ও 2 ড্রয়ে 8 পয়েন্ট নিয়ে টেবিলে 2-এ আছে তারা। সবশেষ ম্যাচে বড় জয় দিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন এমবাপ্পে, রদ্রিগো, ভিনিসিয়াসরা। এখন জয় দিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের ভালো অবস্থানে নিয়ে যাওয়াই লক্ষ্য আনচেলত্তি বাহিনীর। মোহাম্মদ সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।